আপনাদেরকেও ধন্যবাদ জানাই যারা এই বছরের শেষ উপাসনায় যোগদান করেছে। যদিও প্রচন্ড শীত, এখন মনে হয় একটু কম শীত লাগছে, তাই না? এখন একটু কম শীত লাগছে না? গির্জা করে যিশুর কাছে আসলে আপনি গরম হয়ে যাবেন। যাই হোক, সবকিছু ঈশ্বরের খেলা, মিরাকেল, ঈশ্বরের অনুগ্রহ, তার আশ্চর্য কাজ। তিনি আমাকে সব শক্তি দিয়েছেন। বিগত 2 দিন তো রোদের মুখ দেখিনি, আজকে একটু দেখা গিয়েছে। ঈশ্বর অনুগ্রহ করেছেন। বছরের শেষ দিন, তাও ঈশ্বর আমাদের আরাম দিচ্ছেন আজকে। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। মহর্ষি দায়ুদের মতো বলি, 100 দিনের গীতে, 100 দিনের গীতে, হে আমার প্রাণ সদা প্রভু ধন্যবাদ করো, আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামে ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যায় না। এই বছরে কত উপকার করেছেন ঈশ্বর, কত অনুগ্রহ করেছেন, কতবার মৃত্যুর শয্যায় পাঞ্জা রয়েছি, ঈশ্বর রক্ষা করেছেন। অনেক প্রাণ ঝরে গেছে, অনেক প্রাণ, অনেক প্রিয়জন হারিয়ে গেছে। তাদের আত্মার শান্তি কামনা করি। কিন্তু ঈশ্বর আপনাকে, আমাকে, আমাদেরকে এই 25 সালের শেষ দিন পর্যন্ত নিয়ে এসেছেন। বলেন আমেন, হালেলুয়া। প্রাণ করে ধন্যবাদ দিই ঈশ্বরকে। আমার তো কোনো শক্তি ছিল না, আমাদের কোনো ক্ষমতা ছিল না যে বেঁচে থাকি। করোনা ভাইরাস দেখলাম, ডেঙ্গু দেখলাম, আরো কত কি না, সব বলা যাবে না, অনেক কিছু দেখেছি। কিন্তু তার মধ্যে আপনি বেঁচে আছেন, আপনি লাকি, তাই না? লাকি, ঈশ্বর রক্ষা করেছেন। যারা চলে গেছে, করোনা যাদেরকে কেড়ে নিয়েছে, ডেঙ্গুতে অনেক প্রাণ গেছে, আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি আজকে বছরের শেষ দিনে। আমি ভাবছিলাম আজকে কথা বলবোই না, আপনাদের দিয়ে সব বলাবো। তারপরে ভাবলাম যে না, ঈশ্বর অথবা নিশ্চয়ই চান যেন কিছু বলা হয়, তিনি বলতে চান। এই বছরে অনেক আমাদের আনন্দ ছিল, ব্যথা ছিল, জয় এন্ড পেইন ছিল, না? আনন্দ, ব্যথা, সাকসেস এন্ড স্ট্রাগল, জীবনে জীবনে কি বলবো, কৃতকার্যতা এবং আবার স্ট্রাগল, মানে অনেক কষ্ট, না, অনেক কিছু ছিল। হাসি ছিল এবং অশ্রুও ছিল, তাই না? চোখে হাসি ছিল, মুখে, চোখে অশ্রুও ছিল, অনেক কিছু ছিল। ঈশ্বর এই সব কিছুর মধ্যে আমাদের সঙ্গে ছিলেন। আমেন। এই সব কিছুর মধ্যে ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন। God was with us all the way. সব পথের মধ্যে, সব অবস্থার মধ্যে তিনি আমাদের সঙ্গে ছিলেন। বর্ষ বিদায় আজকে, না? বর্ষ বিদায়ের উপাসনা। বর্ষ বিদায় মানে কি শুধু ক্যালেন্ডারের পাতা পাল্টে যাওয়া? না, বলছে যে শুধু ক্যালেন্ডারের পাতা পাল্টানো না, বরং গ্র্যাটিটিউড, না? গ্র্যাটিটিউড, তারপরে রিফ্লেকশন এন্ড রিনিউয়াল। বলছে মানে কৃতজ্ঞতা, প্রতিফলন এবং রিনিউয়াল মানে কি? নবায়ন, না? নবায়ন করা হিসেবে প্রিয়জনেরা, সেই সুযোগ কিন্তু আমরা পেয়েছি। যদি আজকে রাত্রে কোন রকম পানি দিয়ে যাই, ঈশ্বর বাঁচিয়ে রাখেন, সকালে যদি ঘুম ভাঙে 2026 সাল, তাহলে কি হবে? 2026 সালে এই 25 সালের জন্য ঈশ্বরকে কি করতে হবে? কৃতজ্ঞতা প্রাণ ভরে আজকে জানাতে হবে। এবং তারপরে জীবনে আগামী বৎসরে, না 26 সালে, নতুন বৎসরে জীবনকে নবায়ন করতে হবে। জীবন যাতে নতুন ভাবে পরিচালিত হয়। এই বৎসর যেভাবে গিয়েছে, আগামী বৎসর না, জীবনকে আরো নতুন ভাবে পাল্টে আমরা নতুন মানুষ হতে পারি, নবায়ন করতে পারি। যিশু ভাববাদী বলেছেন, মা যেমন সন্তানকে সান্ত্বনা দেয়, তেমনি ঈশ্বর আমাদের সান্ত্বনা দেন। এই বছর অনেকে আমরা প্রিয়জনকে হারিয়েছি। কেউ অসুস্থতার মধ্যে ছিলাম,
আবার কেউ কেউ হয়তো অর্থনৈতিক চাপের মধ্যে ছিলাম, আবার অনেকে অনিশ্চয়তার মধ্যে ছিলাম। কিন্তু অনেক সময় দেখা যায় অনিশ্চয়তার মধ্যে অনেক সময় আমরা হতাশাগ্রস্ত হয়ে গেছি, কোন উত্তর আসছে না, কোথাও থেকে ভালো উত্তর পাইনি, তাই না? এমনকি ঈশ্বরও মুখ ফিরিয়ে দিয়েছেন অনেক সময়, হতে পারে ঈশ্বর অনেক সময় আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন। কেন? হ্যাঁ, ঈশ্বর মুখ ফিরিয়ে নেন, তিনি অসন্তুষ্ট হন আমাদের জীবনের জন্য। কিন্তু যখন উত্তরগুলো দেখা যায় আমি সান্ত্বনা পাই নাই, ঈশ্বর থেকে উত্তর পাই নাই, তখনও ঈশ্বর আমাদের সাথে ছিল। নাহলে তো সেই বিষয় থেকে আমি উত্তরণ করাতে পারতাম না, তাই না? সেই বিষয় থেকে উঠে আসতে পারতাম না। ঈশ্বর তখনও আমাদের সান্ত্বনা দিয়েছে। অনেক সময় ঈশ্বর পরিস্থিতি পরিবর্তন করেন না, কিন্তু তিনি আমাদের হৃদয়কে শক্ত করেন, আমাদেরকে তিনি সহ্য করার, ধৈর্য ধরার সাহস শক্তি দান করেন। এই জন্য যিশু বলেছেন, আমি প্রকৃত দ্রাক্ষালতা, তাই না? আর আমার পিতার কৃষক। আমাদের ঈশ্বর এই নানান অস্থিরতার মধ্য দিয়ে এই বৎসরে তিনি শিখিয়েছেন তার সাথে আমাদের স্থির থাকা, না? খ্রিস্টের সাথে আমাদের স্থির থাকা, খ্রিস্টের মধ্যে বাস করা, খ্রিস্টের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত থাকা। এই নানান ঘাত প্রতিঘাত আমাদের তা শিখিয়েছে যেন আমরা আরো বেশি করে খ্রিস্টের সঙ্গে থাকি। তোমরা আমার মধ্যে স্থির থাকো, আমিও তোমাদের মধ্যে স্থির থাকবো। যারা খ্রিস্টের স্থির থেকেছে তারা কি পেয়েছে? অন্তরের শান্তি পেয়েছে, আত্মার শান্তি পেয়েছেন। বলে ইনার পিস, না? ইনার পিস, অন্তরের শান্তি পেয়েছে যারা খ্রিস্টের সঙ্গে স্থির আমরা ছিলাম। সব কিছুর মধ্যে যারা খ্রিস্টের সঙ্গে সংযুক্ত ছিলাম, নিশ্চয়ই তারা আত্মার শান্তি পেয়েছি। এই বর্ষ বিদায়ের এই শেষ লগ্নে আমরা তিনটি আত্মিক স্পিরিচুয়াল শিক্ষা আমাদের জন্য নিতে পারি। থ্যাঙ্কস গিভিং, আজকে ঈশ্বরকে ধন্যবাদ দেই সব কিছুর জন্য। হয়তোবা আপনার আমার জীবনের সবকিছু এই বছরে পারফেক্ট ছিল না, তাই না? পারফেক্ট ছিল না। যা চেয়েছি তা পাই নাই, যা চেয়েছি শতভাগ পাই নাই, কিন্তু তার মধ্যেও ঈশ্বর কিন্তু বিশ্বস্ত ছিলেন। তার মধ্যে ঈশ্বর আমাদের বিশ্বস্ত ঈশ্বর ছিলেন, তিনি সবসময় বিশ্বস্ত থাকেন। তবে 100 ভাগ না পেলেও আমরা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হই না, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই। তারপরে বলছে লেটিং গো, ছেড়ে দেওয়া, ভয় ব্যথা না, সব যা কিছু ছিল আমরা সব এবার ছেড়ে ফেলে দেই। হ্যাঁ, ছেড়ে ফেলে দিতে পারবো? যা কিছু ছিল জীবনে ব্যর্থতা সব ছেড়ে ফেলে দিতে হবে এবং আগামী বৎসরের জন্য আগামীর জন্য আশা আছে। নতুন বছর অজানা, কিন্তু ঈশ্বর অপরিবর্তনীয়। ঈশ্বর অপরিবর্তনীয়। আশা আছে নতুন বৎসরে নতুন ভাবে আবার নতুন করে, নতুন বৎসরে নতুন জীবনে নতুন ভাবে সেজে ঈশ্বরের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করি, ঈশ্বরের কাছে নিজেদেরকে উৎসর্গ করি, খ্রিস্টের সাথে স্থির থাকি, তাহলে তিনিও আমাদের সঙ্গে থাকবেন। সেই কথা তিনি বলেছেন। এইভাবে বলি কনক্লুশনে, লর্ড থ্যাংক ইউ ফর হোয়াট ইউ হ্যাভ ডান। ঈশ্বর, তুমি যা করেছো সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। And we trust you for what you
উইল টু। তুমি যা করেছো আমাদের জীবনে সব কিছু আমরা বিশ্বাস করি আমাদের মঙ্গলের জন্য, ভালোর জন্য তুমি তা করেছো। ঈশ্বরকে ধন্যবাদ দিই প্রাণ করে। আমাদের আজকে এই শেষ উপাসনায় বর্ষ বিদায়ের একটা স্লোগান হোক, ঘোষণা হোক। সেটা কি? সবাই বলেন, ঈশ্বর আমাদের সান্ত্বনা, খ্রিস্ট আমাদের উৎস, আর আশা সর্বদা জীবিত। আমেন। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন এ রাতে, আগামী দিন যেন আমরা ঈশ্বরের পরাক্রমের সঙ্গে নতুন বর্ষ দেখতে পাই। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে।